আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আমি নিজেও ছোটোবেলা অনেকবার ভাবতাম যে এমন যদি একটা দোয়া পেতাম যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাই তাই আমি পেয়ে যাব। এমনটা দোয়া দীর্ঘদিন পর্যন্ত খুঁজছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি এমন একটা দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এবং ঘটনাটি ছিল এরকম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোনো একজন ব্যক্তি তিনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর তারপরে তিনি এই দোয়াটি পড়লেন, যে দোয়াটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দোয়াটি এরকম ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি তিনি পড়েছিলেন। পড়ার পর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। যেই নাম নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন, এবং এই নাম নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর প্রদান করেন। সুবহানাল্লাহ। আমাদের কত সংকট আছে, কত কিছু আমাদের চাওয়ার প্রয়োজন আছে। আমরা এই দোয়াটি যদি পড়েই নামাজের পরে হোক অথবা অন্য যে কোনো সময় হোক আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাই চাই সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। তাহলে চলুন একটু দোয়াটি আমরা আগে একটু বুঝে নিই, তারপরে দোয়াটা আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাই, তোমার কাছে প্রার্থনা করি। ইন্নী নিশ্চয় আমি, আসআলুকা তোমার কাছে চাই, প্রার্থনা করি। বিআন্না কেননা, লাকাল হামদু তোমার জন্যেই, আলহামদু সকল প্রশংসা, সব প্রশংসার মালিক তুমি। লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লা আনতা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ তুমি, আমরা কেবল তোমারই ইবাদত করি। আল মান্নান তুমি তো কেবল দানকারী, তুমি কেবল প্রদান করো, কেবল দেয়ার অধিকার বা ক্ষমতা তোমারই আছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, বাদিউ মানে সৃষ্টিকারী, আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের একমাত্র সৃষ্টিকারী তুমি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে সম্মানের অধিকারী এবং দানের অধিকারী, হে মর্যাদার অধিকারী এবং দানের অধিকারী। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরঞ্জীব, হে চিরবিরাজমান, হে অবিনশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অনেক প্রয়োজন আছে না? আমাদের কত কিছু আমরা কেবল প্রত্যাশা করি, আহারে এই জিনিসটি যদি আমি পেতাম, ওই সমস্যার যদি সমাধান হয়ে যেত, আমার যদি এই জিনিসটি থাকতো। কতভাবে আমরা কত প্রত্যাশা রাখি, কিন্তু সব আমরা আসলে সেই প্রত্যাশাটা কেন পূর্ণ করতে পারি না? কারণ যিনি দিতে পারেন তার কাছে আমরা চাই না। আবার কিভাবে চাইলে তিনি আমাদেরকে দেবেন সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু সব সলিউশন কিন্তু এই একটি দোয়ার মধ্যে রয়ে গেছে। নামাজ পড়ুন, নামাজের পর একেবারে মন খুলে দুহাত তুলে মনের সাথে আপনার অন্তরের মিল তৈরি করে, আপনার আপনার চাওয়ার মিল তৈরি করে আপনি আল্লাহর কাছে বলুন, মনোযোগী হয়ে আল্লাহকে বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই। বিআন্না লাকাল হামদু কারণ সকল প্রশংসার মালিক তুমি। লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল মান্নান কারণ তুমি কেবল দিতে পারো। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের কেবল সৃষ্টিকারী তুমি, অতএব তুমি সবকিছুর মালিক, কারণ তুমি ছাড়া কেউ কোনো কিছুর মালিক না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে মহান সম্মানের অধিকারী, হে দানের অধিকারী। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরঞ্জীব যিনি কখনো মারা যান না এবং যিনি সদা সর্বদা বিরাজ করছেন, সব কিছু যিনি জানেন। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে এভাবেই করুন। তাহলে চলুন আমরা দোয়াটা এবার মুখস্থ করে নেই। কয়েকটা অংশে কীভাবে আপনারা মুখস্থ করবেন সেই টেকনিকটা শিখিয়ে দেই। প্রথম অংশটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এতটুকু বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। দ্বিতীয় অংশ, বিআন্না লাকাল হামদু, বিআন্না লাকাল হামদু, বিআন্না লাকাল হামদু। এবার প্রথম থেকে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু। এবার তৃতীয় অংশে আমরা যাই। তৃতীয় অংশ কি? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। তাহলে এই অংশগুলো আবার একসাথে বলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা।
এই তিনটা অংশ মুখস্থ হয়ে গেল। এরপরের অংশটি আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এবার শুরু থেকে আবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরের অংশটি সূরা আর রহমানের সাথে মিলিয়ে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ওই যে আয়াতুল কুরসি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তাহলে আমরা এবার একসাথে যদি বলি, কিভাবে একসাথে বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলুন, এভাবে আল্লাহর কাছে একেবারে মনের মাধুরী মিশিয়ে বিনীতভাবে মাথাটাকে অবনত করে হাত দুটোকে উত্তোলিত করে আপনার কথাগুলো বলুন। বলতে ভুলবেন না। আপনি বলতে ভুললেই আপনি পাবেন না, আর যদি বলতে পারেন তাহলে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে চাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি আল্লাহর কাছে চাইলে আমি পাবোই, এটা আমি জানি, সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। চাইলে যে পাবো এটা আমি নিশ্চিত, কিন্তু চাইতে পারবো কিনা এটা নিয়ে আমার টেনশন আছে, কারণ অধিকাংশ লোক আসলে চাইতেই পারে না। বলুন তো, আপনি কতবার আল্লাহর কাছে চেয়েছেন? চানি নাই, বরং যা চেয়েছেন তা পেয়েছেন, এটা নিশ্চিত। তাহলে চলুন আল্লাহর কাছে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।